মধ্যপ্রাচ্য যেন আরেকবার কাঁপছে নতুন বিস্ফোরণের ধাক্কায়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আনসারুল্লাহ নামে পরিচিত এই গোষ্ঠী বৃহস্পতিবার যে বার্তা দিল তা সরাসরি পৌঁছেছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিস্ফোরক ঘোষণায় জানান, জুলফিকার নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের পার্শ্ববর্তী ইয়াফায় অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে। মুহূর্তে বিমানবন্দরে আতঙ্ক, সরিয়ে নেওয়া হয় যাত্রী ও কর্মীদের। 1 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকে বিমান চলাচল। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানায়, এই হামলার সময় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশে ঘুরে অন্য গন্তব্যে অবতরণ করে। আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। তবে শুধু বেন গুরিয়ন নয়, হুতিদের লক্ষ্য ছিল আরও বিস্তৃত। ইয়াহিয়া সারি জানান, হাইফা ও তেল আবিবের গুরুত্বপূর্ণ শত্রু অবকাঠামো লক্ষ্য করে ছোড়া হয়েছে 2টি ইয়াফা ড্রোন। যদিও ইসরায়েল এই হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানায়নি, তবে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ ও আকাশে ছুটে চলা যুদ্ধবিমান সব মিলিয়ে রাতটা ছিল উত্তেজনায় ঠাসা। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এটি তাদের 37তম ক্ষেপণাস্ত্র হামলা এবং মে মাসে 11 বার ইসরায়েলের সাইরেন সক্রিয় হলো। হুথিদের দাবি অনুযায়ী এই প্রতিটি আঘাত গাজায় নিহত 53,650 ফিলিস্তিনির রক্তের জবাব। তাদের ভাষায়, ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতেই আমাদের প্রতিরোধ। এই হামলার কয়েকদিন আগেই 19 মে হুতিরা হাইফা বন্দরে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। তারা সাফ জানিয়ে দেয়, যে কোনো বাণিজ্যিক নৌযান হাইফা বন্দরে প্রবেশ করলে সেটি হবে পরবর্তী লক্ষ্যবস্তু। হুতিদের একের পর এক পাল্টা আঘাতে জ্বলছে ইসরায়েল, আকাশে, স্থলে এবং এখন সমুদ্রপথেও। যুদ্ধক্ষেত্র এখন আর শুধু গাজা নয়, তা ছড়িয়ে পড়েছে হাজার কিলোমিটার দূরের ইয়েমেন থেকেও।